আমাদের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মহোদয়, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন বা আপনি তো আমার পেজটা দেখেন, আমাদের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার এই সন্তান যিনি বেগম জিয়া এবং আমাদের সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই কবরের পাশে সবসময় এটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে রাখেন। উনি আপনার সঙ্গে একটু দেখা করতে চান, আপনি যদি কোনো মাধ্যমে আপনার লালমনিরহাটের সন্তানকে একটু আপনার পাশাপাশি ডেকে যদি তার সাথে একটু মত বিনিময় করার সুযোগ দেন, সে কৃতজ্ঞ থাকবে। বিএনপির রাজনীতিকে ভালোবেসে দীর্ঘ 13টি বছর উনি এলাকাতে যাননি। ওনার চিন্তায় ওনার মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা কাঁদতে কাঁদতে দুটি চোখও হারিয়ে ফেলেছেন। আনিস ভাই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, আমরা জানি গরিব মেহনতি মানুষের বন্ধু, সৎ শান্তিপ্রিয় জনতার কণ্ঠস্বর, সামাজিক শৃঙ্খলা, বাংলাদেশের উন্নয়নের কাণ্ডারি জনাব তারেক রহমান। তার কাছে কি আপনার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন? না না, ওনার কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমার জীবন যতদিন থাকবে এটা খেসমত করে যাব। আপনার মানে কোনো চাওয়া পাওয়া নাই তার কাছ থেকে? না, ওনার কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। এবং আমাদের বাংলাদেশের লালমনিরহাট জেলার একজন সফল মন্ত্রী রয়েছে, আপনি জানেন যে বাংলাদেশের লালমনিরহাট জেলার একজন সফল মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, উনি আমাদের লালমনিরহাট জেলার মন্ত্রী। তার কাছে কি আপনার কোনো কিছু বলার আছে? বলার আছে, আমি তার সাথে যোগাযোগ করতে চাই আত্মার মাধ্যমে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি জানি লালমনিরহাট রেল স্টেশনের পাশে 3 অসহায় ভাই বোনকে নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম, যেটা দেখে আমাদের লালমনিরহাটের মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় ঘরবাড়ি করে দিয়েছিলেন এবং আমাকে মাননীয় মন্ত্রী মহোদয় 2বার ফোন করেছিলেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কাছে আমার বিশেষ আবেদন, আমাদের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মহোদয়, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন বা আপনি তো আমার পেজটা দেখেন, আমাদের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার এই সন্তান যিনি বেগম জিয়া এবং আমাদের সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই কবরের পাশে সবসময় এটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে রাখেন। উনি আপনার সঙ্গে একটু দেখা করতে চান, আপনি যদি কোনো মাধ্যমে আপনার লালমনিরহাটের সন্তানকে একটু আপনার পাশাপাশি ডেকে যদি তার সাথে একটু মত বিনিময় করার সুযোগ দেন, সে কৃতজ্ঞ থাকবে। অবশ্যই। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আনিস ভাইয়ের মতো প্রত্যেকটা কর্মী চাই বিএনপির, আমরা চাই বাংলাদেশের রাজনীতি অঙ্গনে তার মতো মানুষ হোক। উনি এত বড় একটা দায়িত্ব কাজের মধ্যে থাকার পরেও আমাদের প্রধানমন্ত্রীর কাছে তার কোনো চাওয়া পাওয়া নেই। উনি শুধু আমাদের লালমনিরহাটের মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের সঙ্গে দেখা করতে চান। দর্শক, আমরা এরকম মানুষ চাই যে কিনা কোনো স্বার্থসিদ্ধি লাভ ছাড়াই এই যে বাংলাদেশের একজন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং এখানেই শায়িত রয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের জাতির বিবেক, আমাদের সাবেক সফল রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সে আনিস ভাই যে সবসময় এই কবরটি পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং উনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সন্তান। ইতিমধ্যেই ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু তাকে নিয়ে অনেক সুন্দর কমেন্ট করেছেন। আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আনিসুর রহমান আনিস ভাই লালমনিরহাটের সন্তান, তার জন্য দোয়া করবেন। সে চায় লালমনিরহাটের খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের সঙ্গে একটা বার দেখা করার জন্য। আমার ভিডিওটি যদি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে যায়, আপনি তাকে একটু এই সুযোগটি দিবেন। সবাই ভালো থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলি, আসলে একটা কবরস্থান একটি পবিত্র স্থান, এটাকে সম্মানজনকভাবে সম্মান রাখার জন্যই বলছি। ঠিক আছে, অনেকে অনেক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে। ঠিক আছে, আমি আশা করি আপনারা আসবেন, সম্মান মতো এখানে দেখে চলে যাবেন। দর্শক, আমার আনিস ভাই সুন্দর একটি কথা বলেছে যে এটা যেহেতু পবিত্র স্থান, এটি কবরস্থান, এখানে যে সমস্ত দর্শনার্থীরা ভাইরা আসবেন সবাই যেন এই কবরটার একটা পবিত্রতা রক্ষা করেন। তার কিন্তু শেষ কথা এটাই, তার কিন্তু কোনো চাওয়া পাওয়া নাই। আমরা চাই আনিস ভাইয়ের মতো প্রত্যেকটা জনগণ আমাদের দেশে জন্ম নেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, এই ভিডিওটি কেমন লাগলো আর একজন এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা বিএনপির রাজনীতিতে বিশ্বাসী তার জন্য দোয়া করবেন। আপনারা তাকে নিয়ে ভালো মন্দ মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।